এনসিইআরটি বায়োলজি ক্লাস 11-এ আমাদের আজকের অধ্যায় উদ্ভিদ রাজ্য বা প্ল্যান্ট কিংডম। পূর্ববর্তী অধ্যায় আমরা হুইটেকার প্রবর্তিত পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতিতে সজীব বস্তুর শ্রেণীবিন্যাস দেখেছি। সেখানে মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া এই 5টি রাজ্যের উল্লেখ ছিল। এই অধ্যায়ে আমরা আরও বিশদভাবে রাজ্য প্ল্যান্টি বা কিংডম প্ল্যান্টি নিয়ে আলোচনা করব, যেটি উদ্ভিদ রাজ্য নামে বহুল প্রচলিত। সময়ের সাথে সাথে উদ্ভিদ রাজ্যে যে সমস্ত পরিবর্তন এসেছে এইগুলোকে আমরা অবশ্যই বিশেষ গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করব। ছত্রাক, মনেরা ও প্রোটিস্টা রাজ্যের সদস্য, যারা কোষ প্রাচীর বিশিষ্ট জীব, এদেরকে উদ্ভিদ রাজ্য থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও পূর্বের শ্রেণীবিন্যাস পদ্ধতি অনুযায়ী এরা একই রাজ্য উদ্ভিদ রাজ্যেরই অন্তর্ভুক্ত ছিল। সুতরাং সায়ানোব্যাকটেরিয়া, যারা নীলাভ সবুজ শৈবাল নামে পরিচিত, এরা আর শৈবাল হিসাবে গণ্য হয় না। এই অধ্যায় আমরা উদ্ভিদ রাজ্যের অন্তর্গত জীবগোষ্ঠী হিসেবে শৈবাল, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদদের নিয়ে আলোচনা করব। চলো শ্রেণীবিন্যাসকে প্রভাবিত করে এমন কিছু বিষয় জানতে গুপ্তবীজী উদ্ভিদের শ্রেণীবিন্যাসটি লক্ষ্য করি। প্রাচীনতম শ্রেণীবিন্যাস পদ্ধতি কেবলমাত্র জীবের দৃশ্যমান স্থূল অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্যাবলী, যেমন জীবের স্বভাব, রং, পাতার সংখ্যা এবং আকৃতি ইত্যাদিকে শ্রেণীবিন্যাসকরণের ভিত্তি হিসাবে ব্যবহার করত। এগুলো প্রধানত উদ্ভিদের অঙ্গজ বৈশিষ্ট্য বা উদ্ভিদের পুংস্তবকের গঠন বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। এই পদ্ধতি লিনিয়াস প্রবর্তিত এবং এই ধরনের শ্রেণীবিন্যাস পদ্ধতিগুলি ছিল কৃত্রিম পদ্ধতি। এই পদ্ধতিগুলোতে মাত্র কয়েকটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নিকট সম্পর্কিত প্রজাতিগুলোকে পরস্পর থেকে আলাদা করা হয়। কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি অঙ্গজ বৈশিষ্ট্য এবং জননগত বৈশিষ্ট্যগুলোর উপর সমান গুরুত্ব আরোপ করে, কিন্তু উদ্ভিদের অঙ্গজ বৈশিষ্ট্যগুলো খুব সহজেই পরিবেশের দ্বারা প্রভাবিত হওয়ায় এই পদ্ধতিগুলো গ্রহণযোগ্য হয়নি। এহেন পরিস্থিতিতে এই পদ্ধতির বিপরীত পদ্ধতি হিসাবে স্বাভাবিক শ্রেণীবিন্যাস পদ্ধতির প্রবর্তন করা হয়। এই পদ্ধতিতে বিভিন্ন জীবের মধ্যকার স্বাভাবিক সাদৃশ্যের উপর ভিত্তি করে জীবদের বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করা হয়। এক্ষেত্রে কেবলমাত্র বাহ্যিক বৈশিষ্ট্য নয়, পাশাপাশি জীবের অভ্যন্তরীণ বৈশিষ্ট্যাবলী, যেমন দেহ গঠনকারী কোষের আণুবীক্ষণিক গঠন, শারীরস্থানিক গঠন, ভ্রূণবিদ্যা এবং উদ্ভিদ রসায়নবিদ্যার মতো বিষয়কেও বিবেচনা করা হয়। সপুষ্পক উদ্ভিদের এ ধরনের শ্রেণীবিন্যাস করেছিলেন জর্জ বেন্থাম এবং জোসেফ ডাল্টন হুকার। বিভিন্ন জীবের মধ্যে বিবর্তনগত বা জাতিজনিগত সম্পর্কের উপর ভিত্তি করে বিবর্তনজনিত শ্রেণীবিন্যাস পদ্ধতিগুলি বর্তমানে গ্রহণযোগ্য। এই বিন্যাস পদ্ধতি এটাই নির্দেশ করে যে একই ট্যাক্সাতে বর্তমান জীবদের পূর্বপুরুষ একই। শ্রেণীবিন্যাস সংক্রান্ত বিভিন্ন সমস্যা বা জটিলতাগুলোর সমাধানের ক্ষেত্রে আমরা বর্তমানে অন্যান্য আরও বহু উৎস থেকে তথ্যাবলী সংগ্রহ করতে পারি। যখন কোনো জীবের শ্রেণীবিন্যাসকরণের ক্ষেত্রে এর কোনো জীবাশ্ম ঘটিত প্রমাণ পাওয়া যায় না, সেক্ষেত্রে এই সংগৃহীত তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংখ্যাতত্ত্বজনিত ট্যাক্সোনমি, যা বর্তমানে কম্পিউটারের সাহায্যে করা যায়, তা জীবের সব দৃশ্যমান বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত। এই পদ্ধতিতে সব বৈশিষ্ট্যগুলোকেই নির্দিষ্ট সংখ্যা এবং কোডের সাহায্যে চিহ্নিত করা হয় এবং এই তথ্যাবলীর প্রক্রিয়াকরণ করা হয়। এই পদ্ধতিতে প্রতিটি বৈশিষ্ট্য সমান গুরুত্ব পায় এবং এইভাবে একই সাথে শতাধিক বৈশিষ্ট্যকে বিবেচনা করা যেতে পারে। কোষভিত্তিক ট্যাক্সোনমি বা সাইটোট্যাক্সোনমি ক্রোমোজোমের সংখ্যা, গঠন ও আচরণের মতো কোষীয় তথ্যাবলীর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। অন্যদিকে কেমোট্যাক্সোনমি বিভিন্ন দ্বন্দ্ব দূর করতে উদ্ভিদের রাসায়নিক উপাদানগুলোকে ব্যবহার করে। বিন্যাসবিদরা বর্তমান শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এই দুটি পদ্ধতি অর্থাৎ সাইটোট্যাক্সোনমি এবং কেমোট্যাক্সোনমি ব্যবহার করে। শৈবাল বা অ্যালগি
শৈবাল হলো ক্লোরোফিল যুক্ত সরল ও থ্যালাস জাতীয় গঠন বিশিষ্ট স্বভোজী এবং প্রধানত জলজ, স্বাদুজল ও সমুদ্র উভয় পরিবেশেই বর্তমান জীব। এরা ভিন্ন ভিন্ন পরিবেশ যেমন স্যাঁতস্যাঁতে পাথর, মাটি এবং কাঠের উপর জন্মায়। এদের মধ্যে কেউ কেউ ছত্রাকের সাথে সহাবস্থানে লাইকেন থাকে এবং কেউ কেউ আবার প্রাণীদের সাথেও সহাবস্থানে থাকে। উদাহরণস্বরূপ স্লথ বিয়ারের গায়ে শৈবালের উপস্থিতি লক্ষ্য করা যায়। শৈবালের দেহ গঠনের প্রকৃতি ও আকার অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ হয়। এদের আকার ক্ল্যামাইডোমোনাসের মতো এককোষী আণুবীক্ষণিক যেমন হয়, তেমনি আবার ভলভক্সের মতো কলোনীয় গঠন এবং ইউলোথ্রিক্স ও স্পাইরোগাইরার মতো সূত্রাকার গঠনও দেখা যায়। কেল্পের মতো অল্প কিছু দৈত্যাকার সামুদ্রিক শৈবাল বৃহদাকার উদ্ভিদ গঠন করে। শৈবাল অঙ্গজ, অযৌন এবং যৌন জনন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে থাকে। অঙ্গজ জননে খণ্ডীভবন প্রক্রিয়ায় সৃষ্ট প্রতিটি খণ্ডক এক একটি থ্যালাস বা অবিভেদিত দেহ সংগঠনে পরিণত হয়। এদের ক্ষেত্রে অযৌন জনন প্রক্রিয়াটি বিভিন্ন ধরনের রেণু তৈরির মাধ্যমে সংগঠিত হয়। এই সকল রেণুর মধ্যে জুস্পোরি সর্বাধিক পরিচিত। ফ্ল্যাজেলা যুক্ত সচল জুস্পোরগুলো অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি করে। শৈবালে দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সংগঠিত হয়। এই গ্যামেট দুটি ফ্ল্যাজেলা যুক্ত সম আকৃতির যেমন ক্ল্যামাইডোমোনাসের ক্ষেত্রে, অথবা ফ্ল্যাজেলা বিহীন নিশ্চল কিন্তু সম আকৃতির যেমন স্পাইরোগাইরার ক্ষেত্রে দেখতে পাই আমরা। এই ধরনের গ্যামেট দ্বয়ের মিলনের ফলে সংগঠিত যৌন জননকে আইসোগ্যামি বলা হয়ে থাকে। অপরদিকে অ্যানাইসোগ্যামিতে দুইটি ভিন্ন আকারের গ্যামেটের মিলন ঘটে। ক্ল্যামাইডোমোনাসের কিছু প্রজাতির মধ্যে এই ধরনের যৌন জনন দেখা যায়। আবার একটি বড় নিশ্চল স্ত্রী গ্যামেটের সঙ্গে অপেক্ষাকৃত ছোট সচল পুং গ্যামেটের মিলনকে উগ্যামি বলে। উদাহরণস্বরূপ ভলভক্স এবং ফিউকাস। শৈবাল বিভিন্নভাবে মানুষের কাজে ব্যবহৃত হয়। পৃথিবীর অন্তত শতকরা 50% কার্বন ডাই অক্সাইড শৈবাল সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে শোষণ করে। সালোক সংশ্লেষকারী জীব হওয়ায় এরা নিকটবর্তী পরিবেশে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে। পরিপোষক চক্র বা ফুড সাইকেলে প্রাথমিক উৎপাদক হিসাবে বা প্রাইমারি প্রডিউসার হিসেবে শৈবালের সর্বাধিক গুরুত্ব রয়েছে। শক্তি সমৃদ্ধ যৌগের প্রাথমিক উৎপাদক হিসাবে এদের গুরুত্ব অপরিসীম এবং এই যৌগ সব জলজ প্রাণীদের খাদ্য চক্রের ভিত্তি গঠন করে। 70টি সামুদ্রিক শৈবাল প্রজাতির মধ্যে পরফাইরা, ল্যামিনারিয়া এবং স্যারগ্যামাসের অনেক প্রজাতি খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। কিছু সামুদ্রিক বাদামি এবং লোহিত শৈবাল প্রচুর পরিমাণে জলধারক বস্তু হাইড্রোকলয়েড উৎপন্ন করে। উদাহরণ অ্যালগিন, যা একটি বাদামি শৈবাল, এবং ক্যারাগিন, যা একটি লোহিত শৈবাল, যেগুলোর বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার রয়েছে। জিলেডিয়াম এবং গ্রাসিলেরিয়া নামক শৈবাল থেকে প্রাপ্ত বাণিজ্যিক পদার্থ আগার অণুজীবের বৃদ্ধির এবং আইসক্রিম, জেলি ইত্যাদি তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রোটিন সমৃদ্ধ এককোষী শৈবাল ক্লোরেল্লা খাদ্য সম্পূরক বা ফুড সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয়। মহাকাশচারীরাও খাদ্য হিসাবে ক্লোরেল্লা ব্যবহার করে থাকে। শৈবাল গোষ্ঠীকে প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে: ক্লোরোফাইসি, ফিওফাইসি এবং রোডোফাইসি। ক্লোরোফাইসি এই শ্রেণীর শৈবাল সবুজ শৈবাল নামে পরিচিত। এদের দেহ এককোষী, কলোনি সৃষ্টিকারী বা সূত্রবৎ হতে পারে। ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি রঞ্জকের আধিক্যের জন্য এরা ঘাসের মতো সবুজ বর্ণের হয় এবং এই রঞ্জকগুলো নির্দিষ্ট ক্লোরোপ্লাস্টে অবস্থান করে। প্রজাতি ভেদে ক্লোরোপ্লাস্টের আকৃতি বা গঠন চাকতির মতো, প্লেটের মতো, জালক আকার, কাপ আকৃতি বিশিষ্ট, সর্পিলাকার বা ফিতার মতো হতে পারে। এদের বেশিরভাগ শৈবালের ক্লোরোপ্লাস্টে এক বা একাধিক সঞ্চয়কারী গঠন বর্তমান, যাদের আমরা পাইরিনয়েড বলি। এই পাইরিনয়েডগুলো
শ্বেতসার ছাড়া প্রোটিনও রয়েছে। কিছু শৈবাল তৈলবিন্দু হিসেবেও খাদ্য সঞ্চয় করে রাখতে পারে। সবুজ শৈবালে সাধারণত একটি দৃঢ় কোষ প্রাচীর কোষকে আবৃত করে রাখে। এর ভিতরের স্তরটি সেলুলোজ এবং বাইরের স্তরটি পেকটোজ নির্মিত হয়। এরা সাধারণত খণ্ডীভবন অথবা বিভিন্ন প্রকার রেণু উৎপাদনের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে। আবার জুস্পোরেঞ্জিয়াতে উৎপন্ন ফ্ল্যাজেলাযুক্ত জুস্পোর দ্বারাও এদের অযৌন জনন সংগঠিত হয়। যৌন জননের জনন কোষের ধরন এবং জনন কোষ সৃষ্টির ক্ষেত্রে যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। তাই এরা আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস ও উগ্যামাস প্রকৃতির হতে পারে। সচরাচর দেখা যায় এমন কিছু সবুজ শৈবাল হলো ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা এবং কারা। ফিওফাইসি। এই শ্রেণীর শৈবাল অর্থাৎ বাদামি শৈবালেরা প্রধানত সামুদ্রিক পরিবেশে জন্মায়। আকার এবং গঠনগত দিক থেকে এদের মধ্যে ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয়। এরা সরল শাখান্বিত সূত্রাকার দেহগঠন বিশিষ্ট অথবা কেল্প, যার উচ্চতা 100 মিটার পর্যন্ত হতে পারে, এর মতো প্রচুর শাখা প্রশাখা বিশিষ্ট হতে পারে। এই শ্রেণীর শৈবালে রঞ্জক হিসাবে ক্লোরোফিল এ অথবা ক্লোরোফিল সি, ক্যারোটিনয়েড এবং জ্যান্থোফিল বর্তমান। দেহে উপস্থিত জ্যান্থোফিল এবং ফিউকোজ্যান্থিনের রঞ্জকের পরিমাণের উপর ভিত্তি করে এদের রং জলপাই সবুজ থেকে শুরু করে বাদামি বর্ণের বিভিন্ন শেডের হয়ে থাকে। সঞ্চিত খাদ্য হিসাবে এদের দেহে ল্যামিনারিন অথবা ম্যানিটাল রূপে জটিল শর্করা সঞ্চিত থাকে। এদের অঙ্গজ কোষগুলোতে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর বর্তমান এবং এটি সাধারণত বাইরের দিকে অ্যালজিনের জিলেটিন আবরণী দ্বারা আবৃত। প্লাস্টের ছাড়াও এদের কোষের প্রোটোপ্লাস্টে একটি কেন্দ্রীয় কোষ গহ্বর ও নিউক্লিয়াস বর্তমান। উদ্ভিদ দেহটি কোনো স্থায়ী শক্ত গঠনের সঙ্গে হোল্ডফাস্ট নামক দেহ গঠনের দ্বারা নিজেকে আটকে রাখে। এছাড়া এদের দেহে একটি বৃন্ত বা স্টাইপ রয়েছে। দেহে শালক সংশ্লেষকারী অঙ্গ হিসাবে ফ্রন্ট নামক পাতার মতো অঙ্গ থাকে। খণ্ডীভবন পদ্ধতিতে অঙ্গজ জনন সম্পন্ন হয়। বেশিরভাগ বাদামি শৈবালে দুইটি ফ্ল্যাজেলা সমন্বিত জুস্পোর দ্বারা অযৌন জনন সম্পন্ন হয়। জুস্পোরগুলো পার্শ্বীয়ভাবে অবস্থানরত দুইটি অসমান ফ্ল্যাজেলাযুক্ত এবং ন্যাশপাতির আকার বিশিষ্ট হয়। এদের ক্ষেত্রে যৌন জনন আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি অথবা উগ্যামি প্রকৃতির হতে পারে। দুইটি গ্যামেটের মিলন জলে অথবা উগোনিয়ামে উগ্যামাস প্রজাতির ক্ষেত্রে ঘটে থাকে। গ্যামেটগুলো পাইরিফর্ম বা ন্যাশপাতি আকৃতি এবং দুইটি পার্শ্বীয় ফ্ল্যাজেলাযুক্ত হয়। সচরাচর দেখা যায় এই শ্রেণীর শৈবালগুলো হলো একটোকার্পাস, ডিকটিওটা, ল্যামিনারিয়া, সারগাসাম এবং ফিউকাস। রোডোফাইসি। এদেরকে সাধারণত লোহিত শৈবাল বলা হয়। দেহে আর-ফাইকোএরিথ্রিন নামক রঞ্জকের প্রাধান্যের কারণেই এদের বর্ণ লাল বা লোহিত হয়। বেশিরভাগ লোহিত শৈবালই সামুদ্রিক এবং তুলনামূলকভাবে সমুদ্রের উষ্ণ অঞ্চলে এদের ঘন বসতি লক্ষ্য করা যায়। সমুদ্রের উপরিতল থেকে কিছু গভীরতা পর্যন্ত যেখানে সূর্যের আলো পৌঁছতে পারে সেখানে এবং গভীর সমুদ্র যেখানে অপেক্ষাকৃত কম পরিমাণ আলো প্রবেশ করে, এই উভয় অঞ্চলেই এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। অধিকাংশ লোহিত শৈবালের ক্ষেত্রে লাল বর্ণের থ্যালাস বা অবিভেদিত দেহ সংগঠনটি বহুকোষী হয়। আবার কিছু সংখ্যার ক্ষেত্রে জটিল দেহ সংগঠন পরিলক্ষিত হয়। এদের দেহে সঞ্চিত খাদ্য হিসাবে ফ্লোরিডিয়ান স্টার্চ নামক এক ধরনের শ্বেতসার জমা থাকে। সারণী 3.1 শৈবালের বিভাগ সমূহ এবং তাদের মুখ্য চারিত্রিক বৈশিষ্ট্যাবলী। শ্রেণী ক্লোরোফাইসি, সাধারণ নাম সবুজ শৈবাল, প্রধান রঞ্জক সমূহ ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, সঞ্চিত খাদ্য শ্বেতসার, কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, ফ্ল্যাজেলার সংখ্যা এবং এদের সন্নিবিষ্ট হওয়ার স্থান 2 থেকে 8, সমদৈর্ঘ্য বিশিষ্ট এবং অঙ্গস্থ।
বাসস্থান স্বাদু জল, ঈষৎ নোনা জল এবং নোনা জল। ফিওফাইসি সাধারণ নাম বাদামি। শৈবাল প্রধান রঞ্জক সমূহ ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি, ফাইকোজ্যান্থিন। সঞ্চিত খাদ্য ম্যানিটল, ল্যামিনারিন। কোষ প্রাচীর সেলুলোজ এবং অ্যালগিন নির্মিত। ফ্ল্যাজেলার সংখ্যা 2। এদের সন্নিবিষ্ট হওয়ার স্থান অসম দৈর্ঘ্য এবং বিশিষ্ট পার্শ্বীয়। বাসস্থান স্বাদু জল, কদাচিৎ ঈষৎ নোনা জল এবং নোনা জল। শ্রেণী রোডোফাইসি সাধারণ নাম লোহিত শৈবাল। প্রধান রঞ্জক সমূহ ক্লোরোফিল এ, ক্লোরোফিল ডি, ফাইকোএরিথ্রিন। সঞ্চিত খাদ্য ফ্লোরিডিয়ান স্টার্চ, কোষ প্রাচীর, সেলুলোজ, পেকটিন এবং পলিসালফেট এস্টার নির্মিত। ফ্ল্যাজেলা অনুপস্থিত। বাসস্থান স্বাদু জল কিছু প্রজাতির ক্ষেত্রে, ঈষৎ নোনা জল এবং নোনা জল বেশিরভাগ প্রজাতির ক্ষেত্রে। লোহিত শৈবালে উপস্থিত শ্বেতসারটি অ্যামাইলোপেপটিন এবং গ্লাইকোজেনের মতন রাসায়নিক গঠন বিশিষ্ট হয়। লোহিত শৈবাল সাধারণত খণ্ডীভবন প্রক্রিয়ায় অঙ্গজ জনন করে। এরা অচল রেণুর সাহায্যে অযৌন জনন এবং অচল গ্যামেট দ্বারা যৌন জনন সম্পন্ন করে। যৌন জনন গ্যামাস প্রকৃতির এবং নিষেকোত্তর পরিস্ফুরণ জটিল প্রকৃতির হয়। এই শ্রেণীর শৈবাল যাদের সাধারণত দেখা যায় এরা হলো পলিসাইফোনিয়া, পরফাইরা, গ্রাসিলিয়া এবং জেলিডিয়াম। পরবর্তী শ্রেণী ব্রায়োফাইটা। এই শ্রেণীতে বিভিন্ন ধরনের মস এবং লিভারওয়ার্ট রয়েছে। এরা সচরাচর স্যাঁতস্যাঁতে ছায়াচ্ছন্ন পাহাড়ি অঞ্চলে জন্মায়। ব্রায়োফাইটা গোষ্ঠীভুক্ত উদ্ভিদদের উদ্ভিদ রাজ্যে উভচর বলা হয়, কারণ এসব উদ্ভিদ স্থলে বাস করলেও যৌন জননের জন্য জলজ পরিবেশের উপর নির্ভরশীল। সাধারণত এদেরকে ভেজা, স্যাঁতস্যাঁতে, আর্দ্র এবং ছায়াচ্ছন্ন অঞ্চলে জন্মাতে দেখা যায়। নগ্ন পাথরে বা মাটিতে উদ্ভিদের পর্যায়ক্রমিক পরিবর্তনে বা সাকসেশনে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শৈবালের তুলনায় ব্রায়োফাইটদের উদ্ভিদ দেহ অনেক বেশি বিভেদিত থাকে। এটি থ্যালাস সদৃশ্য খাড়া এবং এককোষী বা বহুকোষী রাইজয়েড দ্বারা কোনো শক্ত স্থির অংশের সাথে যুক্ত থাকে। এদের দেহে প্রকৃত মূল, কাণ্ড বা পাতা অনুপস্থিত, তবে এদের দেহে মূলের মতো, পাতার মতো বা কাণ্ডের মতো গঠন থাকতে পারে। ব্রায়োফাইটদের প্রধান উদ্ভিদ দেহটি হ্যাপ্লয়েড হয়। এটি জনন কোষ তৈরি করে বলে একে লিঙ্গধর বা গ্যামেটোফাইট বলে। এদের জননাঙ্গ বহুকোষী হয়। পুং জনন অঙ্গকে পুংধানী বা অ্যান্থেরিডিয়াম বলে। এতে 2টি ফ্ল্যাজেলা বিশিষ্ট শুক্রাণু উৎপন্ন হয়। স্ত্রী জনন অঙ্গকে স্ত্রীধানী বা আর্কিগোনিয়াম বলে। এটি ফ্লাস্কের আকৃতি বিশিষ্ট হয় এবং এটি একটি মাত্র ডিম্বাণু উৎপন্ন করে। শুক্রাণু বা অ্যান্থেরোজয়েডস গুলি জলে মুক্ত হয়ে স্ত্রীধানীর সংস্পর্শে আসে। একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট সৃষ্টি হয়। সৃষ্টির সঙ্গে সঙ্গে জাইগোটে হ্রাস বিভাজন ঘটে না। জাইগোট থেকে একটি বহুকোষী দেহ গঠিত হয় যাকে রেণুধর উদ্ভিদ বা স্পোরোফাইট বলে। রেণুধর উদ্ভিদটি স্বাধীনজীবী নয় এবং এটি সালোক সংশ্লেষে সক্ষম লিঙ্গধর উদ্ভিদ বা গ্যামেটোফাইটের সাথে যুক্ত থাকে। তার থেকে পুষ্টিরস শোষণ করে। রেণুধর উদ্ভিদের কিছু কোষ হ্রাস বিভাজন বা মিওসিসের মাধ্যমে হ্যাপ্লয়েড রেণু গঠন করে। এই রেণুগুলো অঙ্কুরিত হয়ে লিঙ্গধর উদ্ভিদ বা গ্যামেটোফাইট গঠন করে। সব ব্রায়োফাইটদেরই কিছু না কিছু অর্থকরী গুরুত্ব রয়েছে। আবার কিছু মস শাকাশী স্তন্যপ্রায়ী, পাখি এবং অন্যান্য প্রাণীদের খাদ্য হিসাবেও ব্যবহৃত হয়। স্ফ্যাগনাম প্রজাতির মস থেকে প্রাপ্ত পিঠ দীর্ঘদিন যাবৎ জ্বালানি হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং জল ধারণ ক্ষমতা সম্পন্ন হওয়ায় সজীব বস্তু পরিবহনের সময় প্যাকিং এর কাজে ব্যবহার রয়েছে। মস এবং লাইকেনই হচ্ছে প্রথম জীবগোষ্ঠী যারা নগ্ন পাথুরের স্থানে প্রথম বসতি স্থাপন করেছে, তাই এদের বাস্তুতান্ত্রিক গুরুত্ব অপরিসীম। এরা পাথরের বিয়োজন ঘটায় এবং উন্নত উদ্ভিদের বৃষ্টির উপযোগী পদার্থ তৈরি করে। তাই মাটির উপরিভাগে মসের পুরু আস্তরণ মাটিকে বৃষ্টিপাতের প্রভাব ও ভূমিক্ষয়ের হাত থেকে রক্ষা করে। ব্রায়োফাইটদের 2টি ভাগে ভাগ করা যায়।
লিভারওয়ার্ট ও মস। লিভারওয়ার্টস এই ধরনের ব্রায়োফাইটরা সাধারণত স্যাঁতস্যাঁতে ছায়াচ্ছন্ন অঞ্চল যেমন ঝর্ণার তীরবর্তী অঞ্চল, ধাপা অঞ্চল, গাছের ছাল এবং গভীর অরণ্যে জন্মায়। এদের দেহ থ্যালয়েড জাতীয়, যেমন মার্কেন্সিয়া। থ্যালাস বিষপৃষ্ঠ বা ডর্সি ভেন্ট্রাল হয় এবং ভূমিস্তরের সাথে দৃঢ়ভাবে আটকে থাকে। পত্র সমন্বিত সদস্যদের মধ্যে কাণ্ড সদৃশ গঠনের উপর দুই সারি পত্র সদৃশ অংশ দেখা যায়। এদের ক্ষেত্রে থ্যালাইয়ের খণ্ডীভবন দ্বারা অযৌন জনন সংগঠিত হয় এবং অথবা গ্যামা নামক বিশেষ গঠন তৈরির মাধ্যমে অযৌন জনন ঘটে থাকে। গ্যামাগুলো সবুজ ও বহুকোষী হয়। এই অযৌন কুড়িগুলো থ্যালাইয়ের উপরে স্থিত কাপ আকৃতির ছোট ছোট ধারক গ্যামা কাপে উৎপন্ন হয়। এই গ্যামাগুলো মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে বৃদ্ধি পেয়ে ও বিভেদিত হয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি করে। যৌন জননের সময় একই বা ভিন্ন ভিন্ন থ্যালাইয়ে পুং ও স্ত্রী জননাঙ্গ সৃষ্টি হয়। ক্যাপসুলের ভিতর মিওসিস পদ্ধতিতে রেণু সৃষ্টি হয়। এই রেণুগুলো অঙ্কুরিত হয়ে স্বাধীনজীবী লিঙ্গধর উদ্ভিদ গঠন করে। মসেস মসের জীবনচক্রের প্রধান দশাটি হচ্ছে লিঙ্গধর দশা, যেখানে দুটি দশা দেখা যায়, প্রোটোনিমা এবং পত্রল দশা। প্রথম দশা প্রোটোনিমা দশাটি সরাসরি রেণু থেকে সৃষ্টি হয়। এই দশাটি একটি সবুজ শায়িত শাখান্বিত এবং প্রায়শই সূত্রবদ্ধ হয়। দ্বিতীয় দশা অর্থাৎ পত্রবৎ দশাটি গৌণ প্রোটোনিমার থেকে পার্শ্বীয় কুড়ি হিসেবে সৃষ্টি হয়। এটিতে খাড়া সরু দণ্ড থাকে যাতে পেঁচানো পত্রসজ্জা পরিলক্ষিত হয়। এরা বহুকোষী শাখান্বিত রাইজয়েডের সাহায্যে মাটির সাথে আটকে থাকে। এই দশাটি মসের যৌন অঙ্গগুলো বহন করে থাকে। মসের ক্ষেত্রে গৌণ প্রোটোনিমাতে খণ্ডীভবন এবং কড়ি উৎপাদন পদ্ধতিতে অঙ্গজ জনন ঘটে। যৌন জননের ক্ষেত্রে পুংকেশর এবং গর্ভকেশবের পত্র মুকুলের অগ্রভাগ থেকে উৎপন্ন হয়। নিষেকের পর জাইগোট রেণুধর উদ্ভিদে পরিণত হয়, যাতে ফুট, সিটা এবং ক্যাপসুল দেখা যায়। এক্ষেত্রে এর রেণুধর দশাটি লিভারওয়ার্টসের রেণুধর দশার চাইতে অনেক বেশি বিস্তৃত হয়। ক্যাপসুল রেণুগুলো ধারণ করে। মিওসিস বিভাজনের ফলে রেণু উৎপন্ন হয়। মসের ক্ষেত্রে রেণু বিস্তারের বিভিন্ন পদ্ধতি রয়েছে। পরিচিত কয়েকটি মসের উদাহরণ হলো ফিউনারিয়া, পলিট্রিকাম এবং স্ফ্যাগনাম। পরবর্তী শ্রেণী টেরিডোফাইটা। হর্সটেইল এবং ফার্ন জাতীয় উদ্ভিদগুলো টেরিডোফাইটা গোষ্ঠীভুক্ত হয়। টেরিডোফাইটাদের সাধারণত ঔষধি এবং মৃত্তিকা বন্ধনী হিসেবে ব্যবহার করা হয়। শোভা বর্ধনকারী উদ্ভিদ হিসেবেও এদের বেশি মাত্রায় জন্মাতে দেখা যায়। বিবর্তনের ধারা অনুযায়ী টেরিডোফাইট হলো প্রথম স্থলজ উদ্ভিদ, যাদের মধ্যে সংবহন কলা হিসেবে জাইলেম ও ফ্লোয়েম কলা বর্তমান। এই শ্রেণীর উদ্ভিদের বেশিরভাগই শীতল স্যাঁতস্যাঁতে ছায়াচ্ছন্ন অঞ্চলে জন্মায়, যদিও কিছু কিছু উদ্ভিদ আবার বেলে মাটিতেও বেশ ভালোভাবে বেঁচে থাকতে পারে। মনে করে দেখো, ব্রায়োফাইটার ক্ষেত্রে জীবনচক্রের প্রধান দশাটি ছিল লিঙ্গধর দশা, কিন্তু টেরিডোফাইটার ক্ষেত্রে প্রধান দেহটি হচ্ছে রেণুধর উদ্ভিদ, যা প্রকৃত মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত থাকে। অর্থাৎ এই সমস্ত অঙ্গসমূহে সুবিভেদিত সংবহন কলা পরিলক্ষিত হয়। এদের কোনো কোনো ক্ষেত্রে মাইক্রোফাইলস বা ছোট ছোট পাতা দেখা যায়, যেমন সেলাগিনেল্লা। আবার কোথাও বা দেখা যায় ম্যাক্রোফাইলস বা বড় পাতা, যেমন ফার্ন। এদের রেণুধর দেহটি রেণুস্থলী ধারণ করে, যা পাতার মতো উপবৃদ্ধি বা রেণুপত্রে নিহিত থাকে। কিছু ক্ষেত্রে রেণুপত্র আবার সুস্পষ্ট এবং ঠাসা গঠন তৈরি করতে পারে, যাকে স্ট্রোবাইলা বা কোন বলে। উদাহরণস্বরূপ সেলাগিনেল্লা এবং ইকুইজিটা। রেণুস্থলীর ভেতরের রেণু মাতৃকোষ সমূহ মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে রেণু বা স্পোর সৃষ্টি করে। এই রেণুগুলো থেকে অস্পষ্ট, বহুকোষী, ক্ষুদ্র, স্বাধীনজীবী, প্রধানত শালক সংশ্লেষকারী থ্যালাসযুক্ত লিঙ্গধর দশা সৃষ্টি হয়। এই লিঙ্গধর দেহটিকে প্রোথ্যালাস বলে। বৃদ্ধির জন্য লিঙ্গধর উদ্ভিদের
শীতল, স্যাঁতস্যাঁতে এবং ছায়াচ্ছন্ন অঞ্চলের প্রয়োজন। এদের নির্দিষ্ট বিশেষ কিছু চাহিদা এবং নিষেকের প্রয়োজনে জলের চাহিদার কারণেই জীবিত টেরিডোফাইটার বিস্তৃতি অত্যন্ত সীমিত এবং খুব সংক্ষিপ্ত ভৌগোলিক অঞ্চলে এদের উপস্থিতি সীমাবদ্ধ। লিঙ্গধর দশাটি পুং জননাঙ্গ পুংকেশর এবং স্ত্রী জননাঙ্গ গর্ভকেশর ধারণ করে। পুংধানী থেকে নির্গত পুং জনন কোষ বা অ্যান্থেরোজয়েড বা পুং গ্যামেটের স্ত্রীধানীর প্রবেশ পথে বা মুখে স্থানান্তকরণের জন্য জলের প্রয়োজন হয়। স্ত্রীধানীস্থিত ডিম্বাণুর সাথে পুং গ্যামেটের মিলনের ফলে জাইগোট সৃষ্টি হয়। পরবর্তী সময় জাইগোটটি একটি বহুকোষীয় সুস্পষ্টভাবে বিভেদিত স্পোরোফাইট বা রেণুধর উদ্ভিদ গঠন করে। এই রেণুধর দশাটি টেরিডোফাইটের প্রধান দশা। অধিকাংশ টেরিডোফাইটে সব রেণুগুলো একই ধরনের হয়, তাই এদের সমরেণুপ্রসূ বা হোমোস্পোরাস বলে। সেলাজিনেল্লা এবং সেলভানিয়া গণভুক্ত টেরিডোফাইটে দুই ধরনের রেণু উৎপন্ন হয়, মেগাস্পোর ও মাইক্রোস্পোর। এ কারণে এদের বিষম রেণুপ্রসূ বলা হয়। এই মেগাস্পোর এবং মাইক্রোস্পোরগুলো পরিস্ফুরণের মাধ্যমে যথাক্রমে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ এবং পুংলিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি করে। এই উদ্ভিদদের ক্ষেত্রে লিঙ্গধর উদ্ভিদটি জনিত্রী রেণুধর উদ্ভিদের দেহে থেকে যায় এবং এই স্থিতিকালটি পরিবর্তনশীল। জাইগোটের বিকাশ এবং এর থেকে অপত্য ভ্রূণ সৃষ্টির ঘটনাটি স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের দেহেই ঘটে। এই ঘটনাটি বীজ গঠনের পূর্বাবস্থাকে নির্দেশ করে, যা কিনা বিবর্তনের ধারায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। টেরিডোফাইটাদের চারটি শ্রেণীতে ভাগ করা হয়: সিলোপসিডা, লাইকোপসিডা বা সেলাগিনেল্লা এবং লাইকোপোডিয়াম, স্ফেনোপসিডা বা ইকুইজিটাম এবং টেরিডোপসিডা বা ড্রায়োপটেরিস, টেরিস, অ্যাডিয়ান্টাম। ব্যক্তবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্ম। জিমনোস মানে নেকেড, স্পার্মা মানে সিডস অর্থাৎ অনাবৃত বীজ। ব্যক্তবীজী উদ্ভিদের ডিম্বকগুলো নিষেকের পূর্বে এবং পরে কোনো ডিম্বাশয় প্রাকার দ্বারা আবৃত থাকে না এবং তাই এরা উন্মুক্ত থাকে। নিষেকের পরে সৃষ্ট বীজগুলো অনাবৃত অর্থাৎ নগ্ন থাকে। ব্যক্তবীজী উদ্ভিদদের মধ্যে রয়েছে মাঝারি আকারের বৃক্ষ বা সুউচ্চ বৃক্ষ এবং গুল্ম জাতীয় উদ্ভিদ। দৈত্যাকার রেডউড বৃক্ষ সিকুইয়া হলো এমন একটি ব্যক্তবীজী উদ্ভিদ যা সুউচ্চতম বৃক্ষ প্রজাতিদের মধ্যে একটি। এদের মূলগুলো সাধারণত স্থানিক মূল বা ট্যাপ রুট হয়। ব্যক্তবীজীদের কোনো কোনো গণের মূলে ছত্রাকের সহাবস্থান দেখা যায়, যাকে বলে মাইকোরাইজা, যেমন পাইনাস। আবার সাইকাসের মতো ব্যক্তবীজীতে ক্ষুদ্র বিশেষ গঠন বিশিষ্ট মূল রয়েছে, যাদের বলা হয় কোরালয়েড মূল। এই ধরনের মূলে নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানোব্যাকটেরিয়া বাস করে। এদের কাণ্ড শাখাবিহীন, যেমন সাইকাস, অথবা শাখাযুক্ত, যেমন পাইনাস সিড্রাসে দেখা যায়। পাতাগুলো সরল অথবা যৌগিক প্রকৃতির হয়। সাইকাসে পক্ষল পত্রগুলো মাত্র কয়েক বছর স্থায়ী হয়। ব্যক্তবীজী উদ্ভিদের পাতাগুলো এমনভাবে সুঅভিযোজিত যে ওরা অত্যধিক তাপমাত্রা, আর্দ্রতা এবং বায়ু প্রবাহ সহ্য করতে পারে। কনিফার জাতীয় ব্যক্তবীজী উদ্ভিদের পাতাগুলো সূচালো হয়, যার ফলে পাতার পৃষ্ঠতলের ক্ষেত্রফল হ্রাস পায়। এছাড়া পাতায় পুরু কিউটিকল এবং নিবেশিত পত্ররন্ধ্র বা সাঙ্কেন স্টোমাটা জল মোচন হ্রাসে সাহায্য করে। ব্যক্তবীজী উদ্ভিদরা অসমরেণুপ্রসূ হয় এবং এরা হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর বা পুংরেণু এবং মেগাস্পোর বা স্ত্রী রেণু সৃষ্টি করে। এই দুই ধরনের রেণুই রেণুপত্রের উপর জন্মানো রেণুস্থলীতে উৎপন্ন হয়। রেণুপত্রগুলো একটি অক্ষ বরাবর সর্পিল আকারে সজ্জিত হয়ে ঠাসা স্ট্রোবাইলা বা কোণ গঠন করে। পুংরেণুপত্র এবং পুংরেণুস্থলী বহনকারী স্ট্রোবাইলাকে পুংস্ট্রোবাইলা বা পুংরেণুপত্র মঞ্জরি বলে। পুংরেণুগুলো বৃদ্ধি পেয়ে পুংলিঙ্গধর জনু গঠন করে, যা খুবই সংক্ষিপ্ত এবং কেবলমাত্র কয়েকটি কোষ সমন্বিত হয়।
এই সংক্ষিপ্ত লিঙ্গধর উদ্ভিদটিকে পরাগরেণু বা পলেন গ্রেইন বলা হয়। পরাগরেণুর বৃদ্ধি পুংরেণুস্থলীর অভ্যন্তরে ঘটে। যে কোণগুলো ডিম্বক সহ স্ত্রী রেণুস্থলী বহন করে তাদের স্ত্রী রেণুপত্রমঞ্জরি বা স্ত্রী স্ট্রোবাইলা বলে। এই পুং এবং স্ত্রী পত্রমঞ্জরি কখনো কখনো একই উদ্ভিদ হতে পারে, যেমন পাইনাস। আবার সাইকাসের ক্ষেত্রে পুং রেণু পত্রমঞ্জরি এবং স্ত্রী রেণুপত্রগুলো ভিন্ন ভিন্ন উদ্ভিদে উৎপন্ন হয়। ভ্রূণ পোষক কলার একটি কোষ বিভেদিত হয়ে স্ত্রী রেণু মাতৃকোষ তৈরি করে। ভ্রূ পোষক কলাটি একটি আবরণী দ্বারা আবৃত থাকে এবং এই সম্মিলিত গঠনটিকে ডিম্বক বলে। ডিম্বকগুলো স্ত্রী রেণুপত্রের উপর জন্মায় এবং এই স্ত্রী রেণুপত্রগুলো গুচ্ছাকারে থেকে স্ত্রী রেণুপত্রমঞ্জরি গঠন করতে পারে। স্ত্রী রেণু মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি স্ত্রী রেণু সৃষ্টি করে। এদের মধ্যে একটি স্ত্রী রেণু স্থলিতে আবদ্ধ থাকে এবং পরবর্তী সময় বহুকোষী স্ত্রী লিঙ্গধর উদ্ভিদে পরিণত হয়, যা 2 বা ততোধিক স্ত্রী জননাঙ্গ বা স্ত্রীধানী বহন করে। বহুকোষী স্ত্রী লিঙ্গধর উদ্ভিদটিও স্ত্রী রেণুস্থলীর অভ্যন্তরে থেকে যায়। ব্যক্তবীজিতে ব্রায়োফাইটা বা টেরিডোফাইটদের মতো পুং ও স্ত্রী লিঙ্গধর উদ্ভিদদের স্বনির্ভর বা স্বাধীনজীবী কোনো অস্তিত্ব থাকে না। এরা রেণুধর উদ্ভিদ দেহে রেণুস্থলীর অভ্যন্তরে অবস্থান করে। পুং রেণুস্থলী থেকে পরাগ রেণু নির্গত হয়। পরাগ রেণুগুলো বায়ু প্রবাহ দ্বারা বাহিত হয়ে স্ত্রী রেণুপত্রে উৎপন্ন ডিম্বকগুলোর ছিদ্রপথের সংস্পর্শে আসে। পুং গ্যামেট বহনকারী পরাগ নালিকা ডিম্বক মধ্যস্থ স্ত্রীধানীর অভিমুখে বৃদ্ধিপ্রাপ্ত হয়। নিষেকের পর জাইগোট বৃদ্ধি পেয়ে ভ্রূণ গঠন করে। ডিম্বক বীজে পরিণত হয় এবং এই বীজগুলো অনাবৃত থাকে। পরবর্তী শ্রেণী গুপ্তবীজী উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্মস। যেখানে ব্যক্তবীজী উদ্ভিদের ডিম্বকগুলো নগ্ন থাকে, সেখানে গুপ্তবীজী উদ্ভিদের ডিম্বকগুলো নগ্ন না থেকে আবৃত থাকে। গুপ্তবীজী বা সপুষ্পক উদ্ভিদের পরাগরেণু এবং ডিম্বকগুলো একটি বিশেষ গঠনে উৎপন্ন হয় এবং এই বিশেষ গঠনটিকে ফুল বলা হয়। গুপ্তবীজীদের ক্ষেত্রে বীজগুলো ফলের অভ্যন্তরে অবস্থান করে। গুপ্তবীজীরা উদ্ভিদদের ব্যতিক্রমধর্মী একটি বিশাল গোষ্ঠী, যাদেরকে বিভিন্ন পরিবেশে জন্মাতে দেখা যায়। এদের আকার অতি ক্ষুদ্র, প্রায় আণুবীক্ষণিক, যেমন উলফিয়া থেকে শুরু করে 100 মিটারেরও বেশি দৈর্ঘ্যের ইউক্যালিপটাস গাছ পর্যন্ত হয়। এরা আমাদের খাদ্য, পশু খাদ্য, জ্বালানি, ওষুধ এবং অন্যান্য বহু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পণ্যের যোগান দেয়, যেখানে গুপ্তবীজী উদ্ভিদদের 2টি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং একবীজপত্রী উদ্ভিদ। যেখানে দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজে 2টি বীজপত্র থাকে, সেখানে একবীজপত্রী উদ্ভিদদের বীজে একটি মাত্র বীজপত্র রয়েছে। ফলে পুং জনন অঙ্গ হিসাবে পুংকেশর বা স্ট্যামেন থাকে। প্রতিটি পুংকেশরে একটি দণ্ডাকার পুংদণ্ড বা ফিলামেন্ট রয়েছে। পুংদণ্ডের অগ্রভাগে পরাগধানী বর্তমান। পরাগধানীতে মিওসিস প্রক্রিয়ায় পরাগরেণু সৃষ্টি হয়। ফুলে স্ত্রী জনন অঙ্গ হিসাবে গর্ভকেশর থাকে। গর্ভকেশরে একটি ডিম্বাশয় বর্তমান। ডিম্বাশয়ের ভিতরে এক বা একাধিক ডিম্বক থাকে। ডিম্বকের ভেতরে খুবই সংক্ষিপ্ত অবস্থায় স্ত্রী লিঙ্গধর উদ্ভিদটি অবস্থান করে, তাকে ভ্রূণস্থলী বলে। মিওসিস প্রক্রিয়ার ফলপ্রসূতে ভ্রূণস্থলী উৎপন্ন হয়, তাই ভ্রূণস্থলী প্রতিটি কোষই হ্যাপ্লয়েড। প্রতিটি ভ্রূণস্থলী 3 কোষ বিশিষ্ট, একটি গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস, একটি ডিম্বাণু এবং 2টি সহকারী কোষ, 3টি প্রতিপাদক কোষের সমষ্টি এবং 2টি পোলার নিউক্লিয়াস সমন্বিত হয়। পোলার নিউক্লিয়াস 2টি মিলিত হয়ে ডিপ্লয়েড গৌণ বা নির্ণিত নিউক্লিয়াস তৈরি করে। পরাগধানী থেকে নির্গত হওয়ার পর পরাগরেণু বায়ু অথবা অন্যান্য বাহকের মাধ্যমে গর্ভকেশরের গর্ভমুণ্ডে এসে পৌঁছয়। এই ঘটনাটিকে পরাগযোগ বলা হয়। পরাগরেণুগুলো গর্ভমুণ্ডের উপরে অঙ্কুরিত হয় এবং পরাগ নালিকা সৃষ্টি হয়। এই পরাগ নালিকা গর্ভমুণ্ড এবং
গর্ভদণ্ডস্থিত কলার মধ্য দিয়ে বৃদ্ধি পেয়ে ডিম্বকে এসে পৌঁছয়। পরাগনালিকা ভ্রূণস্থলিতে প্রবেশ করে এবং সেখানে দুটি পুং গ্যামেটকে নিক্ষেপ করে। এদের মধ্যে একটি পুং গ্যামেট ডিম্বাণুর সাথে মিলিত বা নিষিক্ত হয়ে জাইগোট সৃষ্টি করে, এই প্রক্রিয়াকে আমরা সিনগ্যামি বলি, এবং অপর পুং জনন কোষটি ডিপ্লয়েড গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে ট্রিপ্লয়েড প্রাথমিক শস্য নিউক্লিয়াস গঠন করে। এখানে দুইবার নিষেক ঘটে বলে এই ঘটনাটিকে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বলা হয়। এই দ্বিনিষেক প্রক্রিয়াটি গুপ্তবীজী উদ্ভিদের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। পরবর্তীতে জাইগোটটি ভ্রূণে একটি বা দুটি বীজপত্র সহ এবং প্রাথমিক শস্য নিউক্লিয়াসটি শস্যে পরিণত হয়, যা বর্ধনশীল ভ্রূণটিকে পুষ্টি সরবরাহ করে। নিষেকের পরপরই সহকারী কোষ এবং প্রতিবাদ কোষগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। এই ঘটনাবলীর সময় ডিম্বক বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয়। গুপ্তবীজী উদ্ভিদের জীবন চক্রটি চিত্র 3.6 এ দেখানো হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি মূল রেণুধর উদ্ভিদের পুংদণ্ড এবং গর্ভদণ্ড, যেখান থেকে পুংদণ্ডে পরাগধানী থেকে পুং রেণুস্থলী দেখা যাচ্ছে এবং ডিম্বাশয় এবং স্ত্রী রেণুস্থলী ডিম্বক, যেখানে স্ত্রী রেণু মাতৃকোষ দেখতে পাচ্ছি আমরা। পরবর্তীকালে পুং রেণু উৎপন্ন হয়েছে এবং ডিম্বাণু উৎপন্ন হয়েছে। উৎপন্ন পুং রেণুটি পরাগ রেণু দিয়ে পুংলিঙ্গধর উদ্ভিদের জনন কোষের মাধ্যমে ডিম্বাণুর সাথে নিষিক্ত হয়ে ভ্রূণ সৃষ্টি করে এবং এই ভ্রূণই বৃদ্ধিপ্রাপ্ত হয়ে পরবর্তীকালে আবার রেণুধর উদ্ভিদে পরিণত হয়। উদ্ভিদের জীবন চক্র এবং জনুক্রম, প্ল্যান্ট লাইফ সাইকেল অ্যান্ড অল্টারনেশন অফ জেনারেশন। উদ্ভিদের ক্ষেত্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড উভয় প্রকার কোষই মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হতে পারে। এই ক্ষমতার জন্যই হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড উদ্ভিদের বিভিন্ন দেহাংশ তৈরি হয়। হ্যাপ্লয়েড উদ্ভিদ দেহ মাইটোসিস প্রক্রিয়ায় গ্যামেট বা জনন কোষ তৈরি করে। এই উদ্ভিদ দেহটি লিঙ্গধর উদ্ভিদ। নিষেকের পর জাইগোটটিও মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় এবং ডিপ্লয়েড রেণুধর উদ্ভিদ সৃষ্টি হয়। এই রেণুধর উদ্ভিদ মিওসিস প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড রেণু তৈরি করে। পরবর্তী সময়ে রেণু মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে আবার হ্যাপ্লয়েড উদ্ভিদ দেহ বা রেণুধর উদ্ভিদ গঠন করে। তাই যে কোনো যৌন জননকারী উদ্ভিদে জীবন চক্রকালে গ্যামেট উৎপাদনকারী হ্যাপ্লয়েড লিঙ্গধর উদ্ভিদ বা গ্যামেটোফাইট এবং রেণু উৎপাদনকারী ডিপ্লয়েড রেণুধর উদ্ভিদ বা স্পোরোফাইটের মধ্যে যৌনক্রম পরিলক্ষিত হয়। তথাপি বিভিন্ন উদ্ভিদ গোষ্ঠীর সঙ্গে গোষ্ঠীভুক্ত একক উদ্ভিদেরা পৃথকভাবে বিভিন্ন হয়। প্রথমত, রেণুধর জনুর একমাত্র প্রতিনিধি হলো এককোষী জাইগোট। এখানে কোনো স্বাধীনজীবী রেণুধর দেহ দেখা যায় না। মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে জাইগোট হ্যাপ্লয়েড রেণু সৃষ্টি করে। আবার হ্যাপ্লয়েড রেণুগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টি করে। এইসব উদ্ভিদের ক্ষেত্রে প্রধান সালোক সংশ্লেষকারী দশাটি স্বাধীন লিঙ্গধর উদ্ভিদ বা গ্যামেটোফাইট। এই ধরনের জীবন চক্রকে হ্যাপ্ল্যান্টিক জীবনচক্র বলা হয়। কিছু শৈবাল যেমন ভলভক্স, স্পাইরোগাইরা এবং ক্ল্যামাইটোমোনাসের কিছু প্রজাতির ক্ষেত্রে এই ধরনের হ্যাপ্ল্যান্টিক জীবনচক্র লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত, কিছু উদ্ভিদে জীবনচক্রের এমন ধরন রয়েছে যেখানে ডিপ্লয়েড রেণুধর উদ্ভিদটি প্রধান সালোক সংশ্লেষকারী স্বাধীন দশা। এক্ষেত্রে লিঙ্গধর দশাটি হলো এক বা একাধিক কোষ বিশিষ্ট হ্যাপ্লয়েড লিঙ্গধর উদ্ভিদ দেহ। এই ধরনের জীবনচক্রকে ডিপ্লন্টিক জীবনচক্র বলা হয়। সমস্ত বীজ ধারণকারী উদ্ভিদ অর্থাৎ ব্যক্তজীবী এবং গুপ্তজীবী উদ্ভিদ উভয় ক্ষেত্রে এই ধরনের জীবনচক্র দেখতে পাওয়া যায়। মজার বিষয় হলো ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার ক্ষেত্রে হ্যাপ্ল্যান্টিক এবং ডিপ্লন্টিক জীবনচক্রের মধ্যবর্তী একটি পর্যায়ের জীবনচক্র দেখতে পাই আমরা, যাকে বলা হয় হ্যাপ্লোডিপ্লন্টিক জীবনচক্র। এখানে জীবনচক্রের দুটি দশাই বহুকোষী, যদিও তাদের প্রধান দশাগুলোতে পার্থক্য পরিলক্ষিত হয়। ব্রায়োফাইটা গোষ্ঠীভুক্ত উদ্ভিদে হ্যাপ্লয়েড লিঙ্গধর দশাটি প্রধান।
স্বাধীনজীবী সালোক সংশ্লেষকারী থ্যালাস জাতীয় বা খাড়া বায়বংশ সমন্বিত হয় এবং এটি স্বল্পজীবী বহুকোষী রেণুধর উদ্ভিদের সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। রেণুধর উদ্ভিদটি পুষ্টির জন্য এবং মাটির সাথে আবদ্ধ থাকার জন্য সম্পূর্ণ বা আংশিকভাবে লিঙ্গধর উদ্ভিদের উপর নির্ভরশীল। টেরিডোফাইটা গোষ্ঠীভুক্ত উদ্ভিদের ডিপ্লয়েড রেণুধর উদ্ভিদটি প্রধান। এটি স্বাধীনজীবী সালোক সংশ্লেষকারী ও সংবহন কলা বিশিষ্ট হয়। এদের রেণুধর জনুটি বহুকোষী স্বভোজী স্বাধীনজীবী কিন্তু স্বল্পস্থায়ী হ্যাপ্লয়েড লিঙ্গধর জনুর সহিত পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই ধরনের জীবনচক্রকে হ্যাপ্লোডিপ্লন্টিক জীবনচক্র বলে। সব টেরিডোফাইটে এই ধরনের জীবনচক্র দেখা যায়। আশ্চর্যজনকভাবে যখন বেশিরভাগ শৈবাল গণগুলো হ্যাপ্লন্টিক, তখন কিছু কিছু যেমন একটোকার্পাস, পলিসাইফোনিয়া, কেল্প শৈবাল হ্যাপ্লোডিপ্লন্টিক এবং ফিউকাস ডিপ্লন্টিক শৈবাল হয়।